সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। রুমিন ফারহানা সবকিছু ফাঁস করে দিয়েছেন, যে কোনো মুহূর্তে তারেক রহমান গ্রেপ্তার হবেন। এক অপরাধে ৩ সাজা, এই প্রশাসনের অধীনে কেমন করে নির্বাচন করি, বললেন রুমিন ফারহানা। তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা। নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কার কথা জানালো এনসিপি। প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি হাইকোর্টে। শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক লিডারের হাত, অভিযোগ সাদিক কায়েমের। গণভোটে হ্যাঁ ভোট দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ১৪ গ্রামে রাতভর ভাঙচুর, অগ্নিসংযোগের পর দুপুরে বিএনপি জামাতের সংঘর্ষ, আহত ১৫। ২০০৮-এর মতো ইনব্যালেন্স ইলেকশন জামাত মেনে নেবে না, বললেন জামাত নেতা তাহের। সর্বশেষ জানবেন তারেক রহমান যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবেন, গোপন তথ্য পাওয়া গেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এক অপরাধে ৩ সাজা, এই প্রশাসনের অধীনে কেমন করে নির্বাচন করি, বললেন রুমিন ফারহানা। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে বলে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ বিজয়নগরের একাংশের আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। একটা অপরাধের জন্য প্রশাসন থেকে ৩ বার শাস্তি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশাসনের ভূমিকা নিয়ে এসব অভিযোগ তোলেন এই স্বতন্ত্র প্রার্থী। রুমিন ফারহানা বলেন, ২ দিন ধরে দেখলাম ফেসবুকে ২টি চিঠি ভেসে বেড়াচ্ছে। প্রথম চিঠিটি ফেসবুকে দেখলাম, এটা কিন্তু আমার কাছে আসে নাই। প্রথম চিঠি দিয়েছেন উপজেলা সরাইল নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। চিঠিটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে দেওয়া হয়েছে। ১৭ তারিখের একটা চিঠি ১৭ তারিখ রাতেই ১৮ তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যে ইউএনও কার্যালয়ে একটা চিঠির নিরাপত্তা ২ ঘন্টাও রাখতে পারে না, গোপনীয়তা রক্ষা করতে পারে না, তারা কি করে একটা নির্বাচনের মতো বড় কাজকে পরিচালনা করবেন। ফেসবুকের মাধ্যমে গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয় থেকেও একটি কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বলে উল্লেখ করেন রুমিন ফারহানা। এসব বিষয় তুলে ধরে তিনি বলেন, ১৭ জানুয়ারি সরাইল ইসলামীবাদে আমরা কোনো জনসভা করি নাই, এটা একটা ছোট উঠান বৈঠক ছিল। এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসলেন, তিনি এসে পুলিশ নিয়ে ভেতরে ঢোকেন, উঠানে আসেন। আমি বক্তব্য সংক্ষিপ্ত করি এবং নেমে যাই। আমি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করেছি আমার কোনো আচরণবিধিটা লঙ্ঘন হয়েছে, উনি আমাকে বলতে পারছিলেন না। একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি, সবাই প্রচারণা করছে, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। রুমিন ফারহানা বলেন, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই, অর্থাৎ ২টি সরকারি চিঠিতে দাবি করা হয়েছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি, এটা সর্বদ্য মিথ্যা। আমি বলেছি যে অন্য প্রার্থীর কর্মীরা বৃদ্ধাঙ্গুলি দেখায়। হাবিব সাহেব, বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান যখন বৃদ্ধাঙ্গুলি দেখান, প্রশাসন সেখানে উপস্থিত ছিল, কিচ্ছু করে নাই। এক অপরাধের জন্য প্রশাসন থেকে ৩ বার শাস্তি পেয়েছেন জানিয়ে রুমিন ফারহানা বলেন, এ ঘটনার পর আমাকে ৪০,০০০ টাকা জরিমানা করেছে। এর আগেও আমাকে ৫,০০০ টাকা জরিমানা করেছেন। ৪০,০০০ টাকা জরিমানা করলো, তার মানে আমার অপরাধের শাস্তি হলো ৪০,০০০ টাকা জরিমানা। তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা চিঠি পাঠালেন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটিকে। এক অপরাধের জন্য আমার ২ নম্বর শাস্তি। এখানেই থামলো না, ৩ নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি আমাকে নোটিশ পাঠালেন। আমি এখনও সেই নোটিশ পাই নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি একটা অপরাধের জন্য ৩ জায়গায় শাস্তি দেওয়া হলো। এক অপরাধে ৩ সাজা, এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াস। তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ সোমবার যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূতের নেতৃত্বে ৯ জন সহ মোট ১১ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ৩ ধাপে অনুষ্ঠিত এসব বৈঠকে জাতীয় নির্বাচন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দিনের শুরুতে আজ বেলা 11:30টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক
তারেক রহমানের সঙ্গে গুলশানে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। এরপর বিকেল 5টার দিকে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রেন ক্রিস্টেনসন। সবশেষ ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালি সহ মোট 8 দেশের রাষ্ট্রদূতেরা সাক্ষাৎ করতে যান। এসব সাক্ষাতের বিষয়ে রাতে সাংবাদিকরা ব্রিফ করেন বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির। বৈঠকগুলোকে ফলপ্রসূ ও ইতিবাচক উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, আলোচনায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূতেরা নির্বাচনের বিষয়ে উৎসাহী এবং বাংলাদেশ ও গণতন্ত্রের দিকে যাচ্ছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। 2008-এর মতো ইনব্যালেন্সড ইলেকশন জামাত মেনে নেবে না বললেন আব্দুল্লাহ তাহের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন জামাত ইসলামী। দলটির হুঁশিয়ারি দিয়েছে 2008 সালের মতো ভারসাম্যহীন নির্বাচন তারা মেনে নেবে না। আজ সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন নির্বাচনের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে দলীয় অবস্থান জানানোর সময় এ হুঁশিয়ারি দেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করেছে। প্রধান উপদেষ্টা এর প্রতিকার না করলে জামাত শক্তিশালী পদক্ষেপ নেবে। 2008-এর মতো ইনব্যালেন্স ইলেকশন, ভারসাম্যহীন নির্বাচন জামাত মেনে নেবে না। জামাতকে নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি ইসির কিছু কর্মকর্তা একটি দলের প্রতি পক্ষপাত করছেন বলে বিএনপির প্রধান নির্বাচন কমিশনার সিইসির কাছে অভিযোগ জানিয়ে আসার পরদিন আব্দুল্লাহ তাহের এ বক্তব্য এলো। 1/11-র পর 2008 সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিয়েছিল জামাত। সেই নির্বাচনে জামাত 2টি আসন জয়ী হয়, বিএনপি পায় 30টি আসন। ওই নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের সূচনা হয়। এরপর প্রহসনের 3টি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা টিকিয়ে রেখেছিল দলটি। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটি কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। ফলে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি অংশ নিতে পারছেন না। এদিকে দীর্ঘদিনের মিত্রতার বন্ধন ছিঁড়ে বিএনপি ও জামাত এবার আলাদাভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। ভোটের আগে পরস্পরকে আক্রমণ করে দুই দলের নেতাদের বক্তব্যে রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। জামাত নেতা আব্দুল্লাহ তাহের অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়া সহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে জানাচ্ছেন না কয়েকজন উপদেষ্টা। এই জামাত নেতা বলেন, প্রধান উপদেষ্টাকে সব খবর দেওয়া হয় না। তিনি বিষয়গুলো না জানলে দেশ একটি বাজে নির্বাচনের দিকে এগোতে থাকলে জামাত সেটি মেনে নেবে না। জামাত এবার ইসলামী দলগুলোকে একজোটে এনে নির্বাচনে অংশ নেওয়ার উদ্যোগ নিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তাদের জোট ছেলে চলে যায় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আবার বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নিচ্ছে 3টি ইসলামী দল। ইসলামী আন্দোলনে জোট ছেড়ে কিংবা ইসলামী দলগুলো ভোট দিন ভাগ হওয়ার প্রভাব নির্বাচনে পড়বে কিনা বলে মনে করে কিনা জানতে চাইলে আব্দুল্লাহ তাহের বলেন, এটি নির্বাচনে খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। এদেশের ইসলামপন্থীরা ইসলাম বা পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার জন্য মধ্যপন্থী করেছেন। দল হিসেবে কোনো দলের ভিন্ন সিদ্ধান্ত হতে পারে, তবে জনগণের সিদ্ধান্ত এর দ্বারা পরিবর্তন হবে না। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের দেশে কি ঘটতেছে সমস্ত কিছু মিলিয়ে বিস্তারিত প্রতিবেদন আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সর্বদা সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।